মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন কেউই সংসার জীবনে সুখী ছিলেন না। বিভিন্ন কারণে তাদের সাংসারিক অশান্তি তাদের জীবনকেও বিড়ম্বিত করেছিল। আজকের এই ভিডিওতে প্রখ্যাত পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় মিসেস সেন অর্থাৎ সুচিত্রা সেনের ব্যক্তিগত জীবন সম্বন্ধে কিছু বিষয়ে আলোকপাত করেছিলেন, সেই নিয়ে আলোচনা করছি। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় বলেছিলেন, সুচিত্রা সেনের স্বামী দিবানাথ সেন খুবই অহংকারী মানুষ ছিলেন। যখন তখন অধিকাংশ মানুষের সঙ্গে তিনি খারাপ আচরণ করতেন। অনেক সময় রূঢ় ভাষায় তাদের সঙ্গে কথা বলতেন। পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় একটা ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সেদিন শুটিং শেষ হয়ে গিয়েছিল। আমরা হোটেলের একটা জায়গাতে বসে গল্প করছিলাম। হঠাৎ দিবানাথ সেন হোটেলের একতলা থেকে অত্যন্ত কর্কশ স্বরে চিৎকার করে বললেন, শুনুন শুনুন। কথা বলার ধরন দেখে আমার অত্যন্ত রাগ হলো। আমিও তার থেকে জোরে চিৎকার করে বললাম, আপনার যদি কিছু বলার থাকে ওপরে আসুন এবং বলুন। কিন্তু আমার কথা দিবানাথ সেন কোনো গুরুত্ব দিলেন না। তিনি বললেন, আজকে সন্ধেবেলা কালকের শুটিং নিয়ে কোনো আলোচনা করতে পারবেন না, কারণ আজ আমরা কার্শিয়াং যাচ্ছি। স্বামীর এমন আচরণে খুবই লজ্জিত হয়েছিলেন সুচিত্রা সেন। তখন সেখানে কী বিষয়ে আলোচনা হচ্ছিল তিনি স্বামীকে বুঝিয়ে বললেন। তারপরে অবশ্য তার স্বামী সেখান থেকে চলে গেলেন। অরবিন্দবাবু আরও বলেছেন, কী কারণ জানি না, তবে মিসেস সেন তার স্বামীকে মনে হয় ভয় পেতেন। স্বামী যখন তার কাছে আসতেন তিনি কেমন জড়সড় হয়ে যেতেন। আসলে তিনি ছিলেন একজন আটপৌরে সাধারণ বাঙালি ঘরের মহিলা। তাঁর জীবনে বিষ্ণুপ্রিয়ার কম বেশি প্রভাব লক্ষ্য করেছেন পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়। আসলে সুচিত্রা সেনকে নিয়ে আলোচনার কোনো শেষ নেই। তিনি শুধু রূপালী পর্দার মহানায়িকা নন, তিনি বাঙালির অত্যন্ত ভালোবাসার এক মানুষ। তাই তাকে নিয়ে বিভিন্ন আলোচনা শুনতে জানতে ইচ্ছা করে সকলেরই। আজকের এই ছোট্ট ভিডিওতে মহানায়িকা সম্বন্ধে কিছু কথা আলোচনা করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।